সোনারগাঁয়ে ৩ দিনব্যাপী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান উৎসব। দেশ বিদেশের লাখ লাখ ভক্তের পদচারণা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারোদিতে হিন্দু সম্প্রদায়ের মহাসাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান উৎসব রোববার থেকে শুরু হয়েছে। তিরোধান উৎসবকে ঘিরে দেশ বিদেশ থেকে সনাতন ধর্মের লাখ ভক্তের আগমন ঘটেছে। উৎসব উপলক্ষে আশ্রম এলাকায় বসেছে ৩ দিনের মেলা। মানবতাই মানুষের শ্রেষ্ঠ ধর্ম, এই ধর্মকে ব্রহ্মচারী নিজ বুকে লালন করে তার জন্মস্থান ভারত সহ বিভিন্ন দেশ ভ্রমণের পর দীর্ঘ ২৬ বছর সোনারগাঁয়ের বারোদিতে অবস্থান করে ১৫০ বছর বয়সে ১৯ জ্যৈষ্ঠ এই মহাসাধক দেহ ত্যাগ করেন। সেই থেকে প্রতি বছর ১৯ জ্যৈষ্ঠ লোকনাথ ব্রহ্মচারী তিরোধান উৎসব পালিত হয়ে আসছে। পূজা উপলক্ষে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে পূজা অর্চনা, প্রভাত কীর্তন, গীতা পাঠ, বাল্যভোগ, রাজ্যভোগ, প্রসাদ বিতরণ করা হয়। সকাল ১১টা ৩৯ পূজা অর্চনা শুরু হয়। তিরোধান উৎসব উপলক্ষে আশ্রম ও এর আশেপাশের এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে। নিরাপত্তার স্বার্থে আশ্রমের পুরো এলাকায় স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। এই তিরোধান উৎসব উপলক্ষে আশ্রমের বাইরের মাঠে বসেছে সপ্তাহকালব্যাপী গ্রামীণ লোকজ মেলা। মেলায় কাঠ, বাঁশ, বেত, লোহজাত পণ্য, কসমেটিক্স, খেলাধুলার সামগ্রী ও মিষ্টি মিঠাই, প্যারা, সন্দেশ সহ হরেক রকমের দোকানের পসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন দোকানিরা। ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নানা বয়সী মানুষের পাশাপাশি ভারত, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক লোকনাথ ভক্তরা বারোদি আশ্রমে সমবেত হয়েছেন। দূর দূরান্ত থেকে আগতরা থাকছেন আশ্রমের বিশ্রামাগারগুলোতে। মনস্কামনা পূরণের আশায় লোকনাথ ভক্তরা পূজা অর্চনা ও আরাধনা করছেন। লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম কমিটির সভাপতি অশোক মাধব রায় বলেন, এবার লোক সমাগম সহজ করার জন্য গতবারে 3টি কাউন্টারের জায়গায় 1 বছর 16টি কাউন্টার করা হয়েছে। এতে ভক্তরা দ্রুত সময়ের মধ্যে প্রার্থনা করে চলে যেতে পারছেন। এতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই উৎসব পালন করতে পারছেন ভক্তরা। এবছর লক্ষাধিক লোকের সমাগম হবে বলে তিনি জানান। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আর মাহফুজ বলেন, নিরাপত্তার স্বার্থে আশ্রমের পুরো এলাকায় স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট সিসি ক্যামেরা। উৎসবে আগতদের নিরাপত্তা দিতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি চিকিৎসা সেবা ও ফায়ার সার্ভিসেরও ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন। যে ভক্তরা যারা আসছে দেশ বিদেশ থেকে তারা এসে এখানে শান্তিপূর্ণভাবে তাদের প্রেয়ারটা করতে পারে। আমি আশা করব যে আমাদের আজকে যে অনুষ্ঠান আছে, সকালে আপনার বাবার জীবন নিয়ে আলোচনা হয়েছে। 11টা উনি আসলে উনি মৃত্যুবরণ করেন 11টা 40 মিনিটে। 11টা 39 থেকে 40 মিনিট পর্যন্ত 1 মিনিট আমরা আজকে নীরবতা পালন করব। 133তম তিরোধান দিবস সে উপলক্ষে আয়োজিত যে প্রোগ্রাম চলছে সেখানে খুব বেশি পরিমাণে অপ্রীতিকর কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের প্রায় 280 জন পুলিশ সদস্য ডেপ্লয়েড আছে এখানে, 120 জন আনসার সদস্য এখানে মোতায়েন রয়েছে। সেই সাথে আমাদের চিকিৎসার জন্য একটা চিকিৎসা সেবা কেন্দ্র এবং আপনার ইয়ের জন্য আমাদের যে আনসার বিডিপি তো আছেই, সেই সাথে আছে আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের একটা ইউনিট এখানে কাজ করছে। এবং গতবারের মতো যাতে কোনো ধরনের গতবারের চাইতে শিক্ষা নিয়ে আমরা এবার আমাদের এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কয়েকটি বুথে বিভক্ত করে দিয়ে এটাকে একটু সুশৃঙ্খল করেছে। এই পর্যন্ত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খুব বেশি পরিমাণে অবনতি ঘটেনি এবং সুশৃঙ্খলভাবেই যারা দর্শনার্থী রয়েছেন, যারা পুণ্যার্থী রয়েছেন তারা আসছেন, চলে যাচ্ছেন। বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির এখনও আমরা খবর পাইনি।